দখল হওয়া বিল্ডিং খালি করল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দখল হওয়া সরকারি দোতলা বিল্ডিং খালি করা হলো। মঙ্গলবার ভাঙড়ের নিউ বামনঘাটা এলাকায় ওই বিল্ডিং খালি করে প্রশাসন। বিল্ডিং এর মধ্যে থাকা চেয়ার টেবিল বেডিং পত্র সরিয়ে দেওয়া হয়। যারা এতদিন দখল করে ওখানে কাজকর্ম করছিলেন তারাও সরে যান অন্যত্র। 12,500 বর্গফুটের বিল্ডিং সংস্কার করে সেখানে ফুড প্রসেসিং ইউনিট তৈরি করবে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর। মঙ্গলবার বিল্ডিং খালি করার জন্য KMDA খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ভাঙড় 2 ব্লকের ভিডিও ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি বামনঘাটাতে গিয়েছিলেন। সূত্রের খবর, ওয়েটল্যান্ড অথরিটির জমিতে ওই ইউনিটের জন্য 12,500 স্কোয়ার ফিটের দোতলা বিল্ডিং করা হলেও জমিটি খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের নামে হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন ধরে এত বড় বিল্ডিং খালি পড়ে থাকায় সেখানে অসামাজিক কাজকর্ম বাড়ছিল। এজন্য এলাকার বাসিন্দারা ওই বিল্ডিং এ একটি আশ্রম গড়ে তোলেন। সেখানে এক গুরুদেব ও তার কিছু শিষ্য থাকা শুরু করেছিলেন স্থানীয়দের অনুরোধে। দেখা যায় 12,500 বর্গফুটের বিল্ডিং এর এক কোণে 400 বর্গফুট জায়গা দখল করে আশ্রম চলছে। ভিডিও কথা বলেন আশ্রমের কর্ণধারদের সঙ্গে। মঙ্গলবার আবার ঘটনাস্থলে যান KMDA, কৃষি বিপণন ও উদ্যান পালন দপ্তর, PLRO, ভিডিও ওসি। সবার উপস্থিতিতে বিল্ডিং খালি করা হয়। আমাদের কাছে মহিলারা যে আমাদের কাছে সমস্ত পেপারপত্র ছিল, আমরা একসাথে ছিলাম। একজন ভদ্র মহিলা বললো যে দিদি এক্ষুনি বেরিয়ে যাবে, দিন আমার কাছে, আমি দিদির কাছে পৌঁছে দেবো বলে কাগজপত্রগুলো আমার কাছ থেকে নিল, নিয়ে আমাকে পাঠাবে। আমরা এতদূর গিয়েছি। আজকে কি বলছে পুলিশ, কি বলছে? আজকে আমরা তো জানি না আর কি হয়েছে, কাগজগুলো কি করেছে। তাহলে না, পুলিশ কি বলছে? পুলিশ তো এসে সব বার করে দিল, সমস্ত জিনিসপত্র সব বার করে দিল। সরকারি মানে রুলস ওদের আছে, ওই জন্য ওরা বার সমস্ত বার করে। আর কত বছর ধরে এখানে মহারাজ রয়েছেন? কোনো নোটিশ এসেছিল, দিয়েছিল আগে? না, আমাদের বাবা আমার ভিডিও অফিসে যে কার্তিক গাড়ি ছিল। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। কোনো কিছু জানানো হয়নি। এখানে এর আগে বিডিও সাহেব এসেছিলেন, ওসি এসেছিলেন এবং আমাদেরকে বললো যে এরকম এটা হচ্ছে ফুড প্রসেসিং হবে। আমরা বলেছি সরকারি যদি কোনো জিনিস হয় আমাদের ওকে। এখানে এই বিল্ডিংটা করার পরে যে অসামাজিক কাজ হতো, এখান থেকে সন্ধ্যার কোনো মেয়েরা যেতে পারতো না। মানে 3-4টে ছেলে এখান থেকে তরতাজা ছেলে এবং প্রত্যেকে শিক্ষিত ছেলে, তারা মদ খেয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট, 3টে ছেলে মারা গেছে। হ্যাঁ, তারপরে যিনি এর আগের কার্তিক চন্দ্র রায় বলে ভদ্রলোক ভিডিও ছিলেন, তিনি তখন হচ্ছে আমাদের সমস্ত জনসাধারণকে নিয়ে উনি বলেন, আপনারা যদি কোনো ধর্মস্থান করেন বা কোনো কিছু করেন তাহলে আপনাদের গ্রামের লোকজন বাঁচবে, তার মানে পুলিশ প্রোটেকশন দিয়ে সবসময় কিছু করা যাবে না। তখন সেই মতো আমাদেরকে বলেন এবং উনি যথেষ্ট সাহায্য করেন এবং জনসাধারণের সমস্ত সহযোগিতা নিয়ে আমরা এখানে আজকের এত দূরে এগিয়ে এসেছি। আমাদের এখানে বাসন্তী পূজা হয়, আমাদের এখানে কুমারী পূজা হয় এবং এই বাসন্তী পূজার দিন ছবি আঁকা প্রতিযোগিতা, স্বাস্থ্যকেন্দ্র, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এগুলো করা হয় এবং শিক্ষামূলক সমস্ত ব্যবস্থা এখানে করা হয়। হ্যাঁ, তারপরে কত বছর ধরে আপনারা মানে এখানটায় আমরা রয়েছেন? 3 বছর ধরে আছি। এটা কি সরকারি প্রপার্টি? আমরা হচ্ছে পরে জানতে পারলাম যে একজন মালিক এটা হচ্ছে কিনেছিলেন, তারপরে কেনার পর সেটা জানলাম যে এটা খাস হয়ে গেছে সরকারি প্রপার্টি। তখন সরকারি প্রপার্টির উপরে এই যে বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত অসামাজিক কাজ, যত রকম এটা তো মানে কারা করেছিল এই বিল্ডিংটা? এই বিল্ডিংটা যিনি মালিক হচ্ছে কিনেছিলেন, প্রথমে যিনি মালিক কিনেছিলেন তিনি এই বিল্ডিংটা করেছিলেন এবং কেনার পর তিনি দেখছেন এটা খাস, তখন সরকার এটা অধিগ্রহণ করে। এই 3 বছর ধরে মানে কারা এখানে কে ছিলেন? এখানে এই 3 বছর ধরে আমাদের গুরুদেব থাকেন এবং আমাদের এখানে সমস্ত গ্রামবাসী এবং এই রামকৃষ্ণ মঠের মানে কি নামটা কি আপনাদের এই সংস্থা? হ্যাঁ, রামকৃষ্ণ সারনানন্দ বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ মঠ। আজকে কি পুলিশ এসে কি বললো? আজকে মানে এর আগের যে ঘটনাগুলো উনি একদিন এসেছিলেন, ওই ভিডিও এবং ওসি এসেছিলেন, ওনারা বলেছিলেন আপনাদের যে সহযোগিতা পেলাম এবং আপনারা যা বলছেন
আমরাও এগ্রি। যদি কোনোদিন সরকারি কোনো কিছু হয় তাহলে কাজ আরম্ভ হলে আপনারা ছেড়ে দেবেন, এটাই হচ্ছে আমরা তখন হচ্ছে মেনে নিই। আজকে এসে কি পুলিশকে আপনাদের সরে যেতে বলেছে? আমাদের সরে যেতে বলে না, আমরা কেউই ছিলাম না। বাবা ছিলেন, এখানে থাকেন দিদিতে, আর এই কথা নেই। আমরা হচ্ছে যিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতি, আগে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, এখন আমি পঞ্চায়েতের মেম্বার, ইনি সদস্য, আমি সদস্য। আমরা এখানে কোন পঞ্চায়েতে? বামনঘাটা? আমনঘাটা গ্রাম পঞ্চায়েত। মানে আগে কি নোটিশ দেওয়া হয়েছিল? না, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো কিছু। কথা বলো না, আজকে সরে যেতে বলছে পুলিশ এসে? সরে যেতে নয়, সমস্ত কিছু বের করে দেওয়া হয়েছে। কোনো সরকারি কোনো বা কোর্টের কাগজ দেখিয়েছে আপনাদের? না, আমাদের কোনো কিছু এখনো দেখাইনি। আমাদের আমাদের সরকারি কোনো কাগজপত্র দেখাইনি। নোটিশ দিয়েছিল। না না না, আমাদের। আপনার নাম? আমার নাম সুন্দর মণ্ডল। ডাক্তার এম ফিরোজ ও ডাক্তার এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি, আইপিডি, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ আইসিইউ পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। কতদিন ধরে এখানটায় আশ্রমে রয়েছেন? মানে হবে না, 3 বছর হয়ে গেছে। আশ্রমটা চলছে। 3 বছর হয়ে গেছে। আজকে কি বললো পুলিশ এসে? পুলিশ এসে, আমি তো একটা হেলথ সেন্টারে কাজ করি, আমার মিটিং ছিল, সেখানে গেছি। পুলিশরা এসে নাকি কিছু একটা মিটিং করেছে, করার পর সইটাই করিয়ে নিয়েছে, করিয়ে তারপরে আজকেই বলেছে যে এক্ষুনি মাল খালি করতে হবে। এই হয়ে গেছে, মাল খালি করে দিয়েছে। কতজন থাকতো এখানে? কেউ থাকতো না, শুধু গুরুদেবই থাকতো, আর একজন দেখাশোনা করার জন্য থাকতো। এই এখন বয়স্ক মানুষ, উনি খুব অসুস্থ, ওনার 3-4টে মানে রোগ, বড় বড় রোগ, মানে বড় বড় রোগ ওনার 3-4টে শরীরে। উনি ক্যাথে নিয়ে ঘুরছে, এই অবস্থায় ওনাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। তারপর আমাদের এটাও নোটিশ। এর আগে কোনো এ করা হয়েছে? আপনার নাম? আমার নাম বর্ণা সিংহ।